বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়লাভের পর একদিনও বিশ্রাম না নিয়েই অনুশীলনে নেমে পড়েছিল মোহনবাগান। তখনই বোঝা গিয়েছিল পরবর্তী ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচটাকে যথেষ্ট গুরুত্ব সহকারেই নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। তবে মঙ্গলবার রিকভারি সেশনের পর বুধবার একদিনের বিশ্রাম পেয়েছিলেন বাগান ফুটবলাররা। বৃহস্পতিবার আবারও পুরো দমে অনুশীলন শুরু করে দিলেন জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমি পেট্রাতোসরা। তবে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে আবারও একটা চিন্তার ভাঁজ বাগান শিবিরে। এদিন দেখা গেল সাইড লাইনে অনুশীলন করলেন আলবার্তো রড্রিগেজ। রিকভারি অনুশীলনে তাকে দেখা গিয়েছিল হালকা রিকভারি সেশন সারেন, কিন্তু আজকের অনুশীলনে দেখা গেল দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করলেন না তিনি। তার পরিবর্তে একাই সাইড লাইনে রিহ্যাব করলেন। শুধু তাই নয়, মাঠে ঢোকার সময় দেখা গেল হাতে এক বিশেষ যন্ত্র নিয়ে মাঠে ঢুকছেন। সাধারণত ফুটবলারদের চোট আঘাত লাগলে রিহ্যাবের সময় এই ধরনের যন্ত্র ব্যবহার করে থাকেন। ফলে বোঝাই যাচ্ছে বেঙ্গালুরু ম্যাচে সামান্য চোট পেয়েছেন আলবার্তো রড্রিগেজ, কিন্তু তার চোট কতটা গুরুতর সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরও কয়েকটা দিন দেখলে তবেই হয়তো বোঝা যাবে যে আলবার্তো রড্রিগেজ কতদিন মাঠের বাইরে থাকতে পারেন। যেহেতু আলবার্তো চোটের তালিকায় নাম লিখিয়েছেন, তাই মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে আলবার্তোর পরিবর্তে দীপেন্দু বিশ্বাসকে তৈরি রাখছেন বাগান কোচ। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রাইট ব্যাক পজিশনে দুরন্ত ফুটবল খেলেছিলেন দীপেন্দু। আশিস রায় না থাকায় তার জায়গা পূরণ করে দিয়েছিলেন। আবারও আলবার্তো রড্রিগেজ যদি মাঠের বাইরে চলে যান, তাহলে সেন্টার ব্যাক পজিশন ভরাট করতে দীপেন্দুর ডাক পড়বে, এটা বোঝাই যাচ্ছে। ফলে বাগান কোচ সেই মতোই কিন্তু নিজের ফুটবলারদের তৈরি রাখছেন। অন্যদিকে আজকে দেখা গেল অনুশীলনের শুরুতে বেশ কিছুক্ষণ নিয়মমাফিক ফিজিক্যাল ট্রেনিং চলল। তারপর নিজেদের মধ্যে বল পাসিং, যেটা দেখে বোঝাই যায় যে ফুটবলারদের মধ্যে আরও আত্মবিশ্বাস তৈরি করে নিতে চাইছেন হোসে মলিনা। তিনি জানেন মোহামেডান স্পোর্টিং ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু ম্যাচেও 3 পয়েন্ট পেয়েছেন। ফলে আবারও যুব ভারতীতে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 3 পয়েন্ট ঘরে তুলতে পারলে লিগ শিল্ড জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড। সেই মতো দলের আক্রমণ ভাগকে আরও শানিত করতে চাইছেন স্প্যানিশ কোচ হোসে মলিনা। অনুশীলনে দেখা গেল কখনো গ্রেগ স্টিউয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেন, আবার কখনো দিমি পেট্রাতোসের সঙ্গে জেসন কামিন্সকে ব্যবহার করে অনুশীলন করালেন। আবার শেষ দিকে দেখা গেল আক্রমণ ভাগে রদবদল করতে গ্রেগ স্টিউয়ার্টের সঙ্গে দিমি পেট্রাতোস এবং জেসন কামিন্সের সঙ্গে জেমি ম্যাকলারেন অনুশীলন করলেন। অর্থাৎ আক্রমণ ভাগে বৈচিত্র্য আনাই মূল লক্ষ্য হোসে মলিনার। পাশাপাশি অনিরুদ্ধ থাপাকে দেখা যায় মাঠের চারিপাশে বেশ কয়েকবার দৌড়াতে। এর আগেই আমরা জানিয়েছিলাম যে মাঠে নেমে রিহ্যাব শুরু করে দিয়েছেন মোহনবাগানের এই মিডফিল্ডার। যদিও আজকেও বল পায়ে অনুশীলন শুরু করেননি তিনি, মূলত আলবার্তো রড্রিগেজের সঙ্গেই সাইড লাইনে থেকে রিহ্যাব করলেন। পাশাপাশি দীপেন্দু বিশ্বাস যখন আলবার্তো রড্রিগেজের পরিবর্তে সেন্টার ব্যাক পজিশনে অনুশীলন করলেন, তখনই কিন্তু আশিস রায় নিজের পরিচিত জায়গা অর্থাৎ রাইট ব্যাক পজিশনে চুটিয়ে অনুশীলন করলেন। ফলে বোঝা যাচ্ছে মোহামেডান ম্যাচে যদি আলবার্তো রড্রিগেজ মাঠে নামতে না পারেন, তাহলে আবারও কিন্তু ডিফেন্স লাইনে একটা পরিবর্তন আসতে পারে। চলতি আইএসএলে 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও শেষ 3টি ম্যাচ থেকে 4 পয়েন্ট হাতছাড়া করেছে সবুজ মেরুন ব্রিগেড। ফলে আইএসএলের শেষ ল্যাপে এসে প্রতিটা ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ তা ভালো মতোই জানেন হোসে মলিনা। ফলে নিজের দলের ফুটবলারদের বারবার চিৎকার করে বলে গেলেন ওয়েক আপ, অর্থাৎ ফুটবলারদের জেগে উঠতে বলছেন। তাদেরকে বলছেন যে নিজেদের সেরাটুকু উজাড় করে দিতে, যাতে লক্ষ্যে অবিচল থাকতে পারে সবুজ মেরুন ব্রিগেড।